আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমন রাব্বানী রিফাত গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে নতুন আরও কিছু কালেকশন নিয়ে আসলাম। আজকের প্রতিবেদনে থাকছে 4টি খুবই আকর্ষণীয় পাকড়া গরু এবং একটি অরিজিনাল জন্মগত মুন্ডি গ্রে ব্রাহ্মা বকনা আছে রেডি টাইপ। সো এই গরুগুলোর দাম দর সহ বিস্তারিত আলোচনা করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিডিওর শুরুতেই অসাধারণ একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মা ষাঁড় বাচ্চা, একবারে খুবই হাই পার্সেন্টেজের একটি গরু এবং কালার দেখেন আর মাথা কান অসাধারণ। এই গরুটির দেখেন মাথা একবারে ফুটবলের মতো, মানে খুবই ছোট তুলনামূলক আদার্স ব্রাহ্মার চাইতে। এবং গরুটির বয়স আছে অনলি 7 মাসের মতো হবে। 7 মাস হিসাবে এটার বডি ফিটনেসটা দেখেন, সম্পূর্ণ ডাবল বডি এবং দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া এবং বড়, পুরা মাথা ঢেকে যাওয়ার মতো অবস্থা। এডিএল 9939 যে বুলস আছে এইটার বাচ্চা এইটা দেখতে পাচ্ছেন। কান মাথা দেখে আপনারা যারা বুলস সম্পর্কে ধারণা রাখেন তারা কিন্তু বুঝতে পারবেন। এবং এটার পিছনে শেপ দেখেন, 4টি পা দেখেন পুরা খাম্বার মতো স্ট্রেট এবং মোটা। নাভি সম্পূর্ণ ডাবল নাভি এবং পুরা মাটি ছোঁয়া অবস্থা। গলা কম্বল মুখের নিচ থেকে ফুল নাভি পর্যন্ত অ্যাটাচড। বিধায় গরুটির সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে দেখতেই পারতেছেন। এবং এই গরুটির যেহেতু 7 মাস বয়স হইলেও এটা কিন্তু সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত। দেখেন নাভি মাশাআল্লাহ অসাধারণ। এবং এটার যে দাঁড়ানোর গেটআপ, ব্রাহ্মা গরুর যদি ভালো পার্সেন্টেজের হয় সেটা ছোট কেনেন বা বড়, সেম বডি ফিটনেস, রূপ এবং দাঁড়ানোর গেটআপ এগুলো সব কিছুই দেখবেন যে অন্যরকম একটি গরু। এবং পায়ের খুর যদি ভালোভাবে ফলো করেন একদম ঘোরা পাওয়া ছোট্ট খুর, অর্থাৎ নিঃসন্দেহে গরুটি খুবই হাইট সম্পন্ন একটি গরু তৈরি হবে বলে আশা করছি। তো আপনারা যারা একটু ছোট সাইজের অল্প বাজেটের মধ্যে টপ কোয়ালিটির রিয়ার ব্রাহ্মাগুলো খুঁজতেছিলেন তাদের জন্য আজকের এই গরুটির বয়স আনুমানিক 7 মাস। গরুটির প্রাইস আমরা রাখছি অনলি 1,30,000 টাকা। এটা আমাদের ফিক্সড প্রাইস, আলোচনার সুযোগ থাকছে না। চলেন পরবর্তী স্পেশাল 4টি খুবই আকর্ষণীয় পাকড়া গরু আছে, এগুলো আমরা একটু দেখি। পরবর্তী 4টি খুবই স্পেশাল পাকড়া গরু আপনাদের মাঝে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন 4টি গরু সেম বয়স, সেম পার্সেন্টেজ, সেম ক্যাটাগরি, বিধায় 4টি একসঙ্গে প্যাকেজ আকারে দেখানো। তারপরও সিঙ্গেল গরু দেখায় আমি প্রাইসও সিঙ্গেল বলে দিব। যদি আপনাদের আলাদা করে 2-1টাও কারো প্রয়োজন হয় আপনারা ওই প্রাইস অনুযায়ী নিতে পারবেন। তবে 4টি গরু যদি কেউ একসঙ্গে নেয় সেক্ষেত্রে অবশ্যই প্রাইস আমি লাস্টে খুবই কম বা স্পেশাল একটি প্রাইস করে দিব। চলেন একটা করে গরুগুলো দেখে নেওয়া যাক। 4টি গরুর মধ্যে এইটি হচ্ছে 1 নাম্বার। দেখেন মাশাআল্লাহ, এইটার রূপ দেখেন। এই গরুটির বয়স আছে আনুমানিক 10 মাসের মতো হবে। যথেষ্ট হাইট সম্পন্ন একটি পাকড়া। এবং এই গরুটির যে লেন্থ এইটাও অনেক লম্বা, মাথা থেকে লেজ পর্যন্ত যে দূরত্ব একটু ভালোভাবে খেয়াল করে বুঝতে পারবেন। এবং পাকড়া গরুর মাথা যা হয় তুলনামূলক, কিন্তু গরুটির মাথা একবারে ছোট এবং পা দেখেন কি পরিমাণে মোটা। এবং এটারও নাভি সম্পূর্ণ মাটি ছোঁয়া অবস্থা। পিছনে শেপ দেখলে বডি সম্পর্কে ধারণা পাবেন, সম্পূর্ণ ডাবল বডির একটি পাকড়া। এবং প্রিন্ট কিন্তু একবারে ব্যতিক্রম। আর গলার কম্বল এবং নাভির জন্য গরুটি দেখেন অসাধারণ লাগতেছে। এবং এইটাও সম্পূর্ণ ঘোরা পাওয়া, পেট থেকে মাটির দূরত্ব দেখেন, 4টি পা যথেষ্ট লম্বা চড়া। অর্থাৎ নিঃসন্দেহে এটা হাইট সম্পন্ন একটি পাকড়া গরু তৈরি হবে। কারণ পাকড়া গরুগুলো সাধারণত পার্সেন্টেজ কম হলে এগুলোর সহজে হাইট আসতে চায় না। তবে এই গরুটি নিঃসন্দেহে খুবই হাইট সম্পন্ন একটি গরু তৈরি হবে বলে মনে করছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম টপ গ্রেডের ছাড়া কখনোই পাকড়া গরু কালেকশন করি না। তো যাই হোক, এটা প্রিন্ট, গলা কম্বল, কান, মাথা, নাভি সব কিছু মিলাই কিন্তু গরুটি একবারে এক্সক্লুসিভ একটি পাকড়া। তো এটি ছিল 4টি গরুর 1 নাম্বার। এই গরুটি আপনারা যদি সিঙ্গেল কেউ নিতে চান সেক্ষেত্রে এই গরুটির প্রাইস আমরা রাখবো অনলি 1,05,000 টাকা। এবং 4টি গরুর অবশ্যই 4টি গরু দেখানোর শেষে 4টি গরুর স্পেশাল একটি প্রাইস বলে দেবো। এখন যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা 4টির প্যাকেজের 2 নাম্বার গরু, একদম ব্ল্যাক প্রিন্টের মধ্যে দেখেন একবারে ব্যতিক্রম। এবং এই গরুটি দেখেন যথেষ্ট লম্বা চড়া, মাথা সেম ক্যাটাগরির। মানে আজকে যে 4টি গরু দেখাবো প্যাকেজ আকারে দেখানোর উদ্দেশ্য, গরু 4টি হুবহু সেম ক্যাটাগরির, সেম বয়স প্রায়। দেখতে পাচ্ছেন এইটাও কি পরিমাণ খাবার দাবার সঙ্গে অভ্যস্ত দেখেন।
বাচ্চাটির বয়স আনুমানিক 9 মাসের মতো হবে, 8 থেকে 9 মাস। 8-9 মাস হিসাবে যথেষ্ট ভালো একটি বডি ফিটনেস গেইন করেছে বলে আমি মনে করি। এবং সম্পূর্ণ ডাবল নাভি এই গরুটিও, গলা কম্বল দেখতে পাচ্ছেন, কুজ এবং পিছনের শেপ দেখেন, সম্পূর্ণ ডাবল বডি এবং গলার কম্বল এটাও নাভি পর্যন্ত ফুল অ্যাটাচড। এবং এই ব্ল্যাক প্রিন্টের পাখরাগুলো আসলে যখন বড় হয়ে যায় এগুলো একদম দর্শনীয় এক একটি গরু তৈরি হয়। সো যাই হোক, এইটি আজকে আমাদের প্যাকেজের 2য় নম্বর গরু ছিল। এই গরুটি যদি আপনারা সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি 95,000 টাকা, এটা আমাদের ফিক্সড প্রাইস। এখন যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা 4টির প্যাকেজের 3য় নাম্বার গরু। এই গরুটি একদম পুরা ব্ল্যাক প্রিন্টের মধ্যে একটি পাকড়া গরু, যথেষ্ট লম্বা চড়া এবং খুবই ব্যতিক্রম একটি প্রিন্ট। পিঠের উপরে এবং নিচে সাদা হয়, গরুটি একদম ব্যতিক্রম একটি প্রিন্টের গরু মনে হচ্ছে। দেখেন 4টি পা, এটারও একবারে লম্বা চড়া। আমাদের প্রত্যেকটা গরুর পায়ের কোয়ালিটিগুলো যদি আপনারা ফলো করেন এবং আদার্স যা প্রতিবেদন থাকে ম্যাক্সিমাম গরুর পাগুলো আপনারা একটু খেয়াল করবেন, তাহলে আপনারা নিজেরাই কম্পেয়ার করতে পারবেন যে আমি কেন প্রত্যেকটি গরুর পাকে এত বেশি হাইলাইট করি। দেখেন পাগুলো একবারে লম্বা চড়া, নাভি এটাও সম্পূর্ণ ডাবল নাভি, যথেষ্ট বড়। জাস্ট নামে মাত্র নাভি, নামে মাত্র প্রিন্ট থাকলেই যে পাকড়া হয় আর কোনো মানে নাই, কারণ দেশাল পাকড়া গরুও হয়, এই গরুগুলো হাইট হয় না এবং ছোটোতেই গুদুম গাদুম হয় এবং বেশি ওয়েট গেইন করে না। কিন্তু আমাদের এই গরুগুলো নিঃসন্দেহে খুব ভালো একটি হাইট এবং ওয়েট গেইন করবে, এতটুকু কথা দিতে পারি। যাই হোক, এই গরুটিও যদি আপনারা সিঙ্গেল কেউ আমাদের থেকে কালেকশন করতে চান সেক্ষেত্রে এই গরুটির বয়স আনুমানিক 9 থেকে 10 মাস। এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি 90,000 টাকা, এটাও আমাদের ফিক্সড প্রাইস। এই গরুটি 4টির প্যাকেজের 4 নাম্বার, অর্থাৎ 4টির প্যাকেজের সর্বশেষ গরু। এইটার প্রিন্টও দেখেন একদম ব্যতিক্রম একটি প্রিন্টের গরু এবং এইটার সবচেয়ে আকর্ষণীয় যে দিক আর নাভি এবং গলা কম্বল, মাশাল্লাহ ও খুবই খুবই অসাধারণ। এবং মাথাটার সৌন্দর্যটা আপনারা একটু ফলো করেন, ছোট্ট একটু মাথা এবং মাথার প্রিন্টটা খুবই আকর্ষণীয়। একটি গরুর কিন্তু মাথা আসলে গরুর সৌন্দর্যের উপর অনেক কিছু নির্ভর করবে এবং একটু গরুর মাথার উপরই গরুর পার্সেন্টেজ ধারণা করা হয়। দেখতে পাচ্ছেন দেশাল যে পাখরাগুলো আছে এগুলোর মাথা দেখবেন তুলনামূলক অনেকটা লম্বা হবে, এই গরুগুলার নাভি জাস্ট নামে নাভি হবে। এই গরুগুলো হচ্ছে দেশাল পাকড়া, এগুলো কখনোই হাইট বা ওয়েট খুব একটা বেশি গেইন করবে না। এই ক্যাটাগরি পাকড়াগুলো টপ কোয়ালিটির পাকড়া, এগুলো মাস্ট হাইট এবং খুব ভালো একটি ওয়েট গেইন করবে, এতটুকু কথা দিতে পারি। এবং সৌন্দর্যের দিক দিয়েও সর্বোচ্চ ক্যাটাগরির পাকড়া দেখতেই পারতেছেন। এবং এই গরুটির বয়স আনুমানিক 8 মাসের মতো হবে, 7-8 মাস। এইটাও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত। দেখেন সম্পূর্ণ ডাবল নাভি, 4টি পা তুলনামূলক যথেষ্ট মোটা। পাকড়া গরুর পা সাধারণত আমরা যে গরুগুলো দেখালাম এত মোটা খুব কমই হয়, যদি না সেটা হাই পার্সেন্টেজ হয়। পিছনে শেপ দেখেন একদম ফুলফিল, এক কথায় একদম রেডি টাইপের গরু এক একটা। এই গরুগুলো যেহেতু খুব ভালোভাবে আদার্স খাবার খাওয়া শিখে গেছে, সেগুলো ভেঙে যাবে বা শুকিয়ে যাবে এরকম ভয় নেই, নিশ্চিন্ত আপনারা কালেকশন করে নিতে পারেন। এই গরুটি যদি আপনারা কেউ আলাদাভাবে কালেকশন করতে চান সেক্ষেত্রে এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি 90,000 টাকা, এটাও আমাদের ফিক্সড প্রাইস। এবং এই চারটি গরু যদি আপনারা কেউ একসঙ্গে প্যাকেজ আকারে কালেকশন করেন সেক্ষেত্রে অ্যাভারেজ প্রত্যেকটি গরুর প্রাইস থাকবে অনলি 92,000 টাকা। এটা একেবারে ফিক্সড, এখান থেকে 1,000 টাকা কমানোর কোনো সুযোগ থাকছে না। আর যদি আলাদা আলাদা বুক করে বা 1-2 টাকার প্রয়োজন হয় তাহলে সিঙ্গেল যেরকম দাম দেওয়া আছে ওই রকম প্রাইসেই কিনতে হবে। চলেন পরবর্তী গরুগুলো একটু দেখি। ভিডিওতে দেখতে পারতেছেন আজকের ভিডিওর মূল আকর্ষণ একবারে হাই কোয়ালিটি সর্বোচ্চ গ্রেডের একটি জন্মগত মুন্ডি ব্রাহ্মা বকনা বাচ্চা। এটা বুলস নাম্বার এডিএল X253 জিবিআর এর একটি বাচ্চা দেখতে পাচ্ছেন। তবে এটা কিন্তু একবারে সম্পূর্ণ জন্মগত মুন্ডি। আপনার জিবিআর এর আসলে মুন্ডি হয় না, কিন্তু এটার মা ছিল এডিএল 9939 এর বুলসের একটি গাভী। সো এই জন্য মার পার্সেন্টেজ এবং বাবা মিলায়ে এটা একটা জন্মগত মুন্ডি গ্রে ব্রাহ্মা হয়েছে দেখতে পাচ্ছেন। এটার রেকর্ড আমরা জানি বিধায় কিন্তু বিস্তারিতটা বলতে পারলাম। একদম টপ কোয়ালিটি একটা বকনা। আপনারা যারা একবারে অরিজিনাল এবং সর্বোচ্চ কোয়ালিটির সাদা বা গ্রে ব্রাহ্মাগুলো খুঁজতেছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই গরুটি। বাজারে ম্যাক্সিমাম যা ব্রাহ্মা পাওয়া যায় এগুলোর মধ্যে দেখা যাচ্ছে হয় শাহিওয়ালার পেটে ব্রাহ্মা দেওয়া থাকে বা গিরের পেটে ব্রাহ্মা দেওয়া থাকে, ফার্স্ট জেনারেশন যেটাকে বলে। কিন্তু এটা যে এটার মাও ব্রাহ্মা ছিল, সো বাচ্চা ব্রাহ্মা অর্থাৎ সেকেন্ড জেনারেশন। এইটা থেকে যখন আপনারা তৃতীয়বার জাত উন্নয়ন করবেন তখন মাস্ট একদম সর্বোচ্চ কোয়ালিটির বা সর্বোচ্চ গ্রেডের বাচ্চা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। সো আমার মনে হয় আপনাদের যাদের জাত উন্নয়নের প্রজেক্ট আছে ব্রাহ্মা বা যাদের শখ
বা যারা গ্রে ব্রাহ্মা একদম অরিজিনালটা পাচ্ছেন না জন্মগত মুন্ডি, তাদের জন্য আজকের এই গরুটি। কারণ সাদা ব্রাহ্মা বকনা পাওয়া গেলেও জিবিআরের এই মুন্ডি সাদা ব্রাহ্মা আসলে সহজে মেলানো যায় না, একদম রিয়ার। দুইটি কান দেখেন মাশাল্লাহ, যথেষ্ট বড়, মাথা একবারে ছোট্ট একটু ফুটবলের সমান মাথা, এবং একটি বকনা গরুর কুচ দেখেন একদম ভাঁজ হয়ে যাওয়ার মতো অবস্থা, পুরা ষাঁড়ের মতো কুচ। এবং পা মাশাল্লাহ, চারটি পা খাম্বার মতো স্ট্রেট এবং মোটা, পিছনে শেপ দেখেন পুরা ট্রিপল বডির মতো বলা চলে, এবং গলা কম্বল একদম পারফেক্ট, এবং যে লেন্থ এটাও অনেক লম্বা, পায়ের দূরত্ব পেট থেকে মাটির পর্যন্ত দেখেন, পাগুলা লম্বা চড়া, মানে মাস্ট খুব ভালো একটি হাইট গেইন করবে। ওই পাশে লোক দাঁড়ায় আছে, হাইট সম্পর্কে ভালো একটি আইডিয়া আপনারা নিতে পারেন। এক কথায় আমার এই বছরে মনে হয় এক টপ গ্রেডের একটি গ্রে ব্রাহ্মা এটি আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক অনেক বেশি পছন্দের একটি গরু এটা আমার। চাইলে আপনারা এই গরুটি কালেকশন করে নিতে পারেন। আবারও বলতেছি, এটার মাও ADL 9939 একটি ব্রাহ্মা গাভী ছিল, বিধায় বাচ্চাটি কিন্তু একদম জন্মগত মুন্ডি এসেছে। দেখতে পাচ্ছেন অসাধারণ, চামড়া পুরা লুজ, একবারে ভাঁজ ভাঁজ হয়ে আছে, এবং এটার বয়স আনুমানিক 11-12 মাস। তো এটা খুব তাড়াতাড়ি হিটে আসবে বলে আশা করছি। একদম রেডি টাইপের একটি অরিজিনাল গ্রে মুন্ডি ব্রাহ্মা। সো আপনারা চাইলে গরুটি কালেকশন করতে পারেন। গরুটির প্রাইস আমরা আলোচনা সাপেক্ষে রাখছি, আপনাদের যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুগুলো কালেকশন করে নিতে পারবেন। এই গরুটি ছাড়াও ভিডিওতে আদার্স যে গরুগুলো আছে এগুলোর মধ্যে যদি আপনাদের কোনো গরু পছন্দ হয় অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে গরুগুলো আপনারা কালেকশন করে নিতে পারবেন। যাদের আসা সম্ভব এসে নিতে পারবেন, অনেক আসা সম্ভব হয় না, তারা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ফুল পেমেন্ট করে দিলে আমরা নিজ দায়িত্বে গরু গাড়ি সহ ডেলিভারি করে দেব। সকলে সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।